আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পাশে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। ভারতের সাথে রেল ট্রানজিট দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়ার শামিল। ইসলামী ছাত্র শিবির তারা একটি পোস্ট করেছে এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বাংলাদেশ ছাত্র শিবিরের এই পোস্টে একটি পড়ে শোনাবো। ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন পেজ ফলো করুন, নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা জানেন যে আমার আগে শামীম ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল ট্যুর স্কুল মোহাম্মদ শামীম, এগুলো মূলত ইসরায়েল মামুনুল হক সাহেবকে নিয়ে ভিডিও করার কারণেই আমার এই চ্যানেলগুলো প্রায় 3 মাস বন্ধ থাকবে, কোনো ভিডিও আপলোড করতে পারবো না 3 মাসের আগে। যার কারণে এই নতুন পেজ, এই ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তো আপনাদেরকে অনুরোধ করবো, যারা ভিডিওটি ওপেন করবেন সবাই প্রত্যেকে দয়া করে এই নতুন পেজ, এই চ্যানেলগুলো আপনারা সাপোর্ট করুন, আপনারা এগুলো ফলো করুন, সাবস্ক্রাইব করুন। না হলে কিন্তু ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে না, এবং বেশি বেশি করে একটু শেয়ার করার চেষ্টা করবেন। তো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কী বলেছে। বৈধ প্রধানমন্ত্রী বর্তমান দামি সরকার সম্প্রতি ভারত সফরে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট সম্পর্কিত যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়ার শামিল। এই অসম ও একপাক্ষিক সমঝোতার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান স্বৈরাচার আওয়ামী লীগ সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই এই ধরনের গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই সমঝোতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার নামান্তর এবং চরম আত্মঘাতী। সমঝোতা স্মারক বিশ্লেষণ করলে দেখা যায়, 1 নম্বরে একটি স্বাধীন দেশের ভিতর দিয়ে অন্য কোনো রাষ্ট্রকে ট্রানজিট দিলে দেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের সুযোগ তৈরি হয়, যা স্বাভাবিকভাবেই দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়। নিরাপত্তা বিশ্লেষকরা ইতিমধ্যেই এর মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এটা তো বাস্তব সত্য কথা। 2 নম্বর, তিস্তা প্রকল্পে ভারতীয় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের কৌশলগত এই প্রকল্পটি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে এবং এর মাধ্যমে চীন ভারত দ্বন্দ্বে ক্ষমতালোভী হাসিনা সরকার বাংলাদেশকে জড়িয়ে ফেলেছে। 3, ভারত এই সমঝোতার মাধ্যমে দেশের সড়ক, নৌ ও সমুদ্র এবং আকাশে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। শুধু তাই নয়, ভারত দেশের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট উপরেও তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার অভিপ্রায় ব্যক্ত করেছে। এমনকি দেশের সামরিক বাহিনীসমূহের আধুনিকায়ন প্রকল্পের অধীনে সামরিক অস্ত্র কারখানা প্রতিষ্ঠা, সামরিক মহড়া ও প্রশিক্ষণের অংশীদার হতে চায় ভারত। দেখেন কাহিনী কোথায় গিয়ে কোথায় দাঁড়িয়েছে। এসব বিষয় তো মানুষ জানে না। ইসলামী ছাত্র শিবির এই বিষয়গুলো বিশ্লেষণ করেছেন। এর পাশাপাশি বেসামরিক প্রশাসন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, পুলিশ এবং অন্যান্য বিশেষ সেবার ক্ষেত্রেও ভারত কাজ করতে চায়। এসব সমঝোতা বাস্তবায়িত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌম ও সার্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। 4 নম্বর, ইন্ডিয়া বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ যৌথ মিশনের মাধ্যমে দেশের সামরিক বেসামরিক স্থাপনার তথ্য সহজেই ভারতের হস্তগত হওয়ার সংখ্যা তৈরি হয়। এই ভীষণ বাস্তবায়ন হলে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্য এবং গোপনীয়তা লঙ্ঘিত হবে। 5 নম্বর, শেপা সমঝোতা স্মারক মিসরাই এবং মংলা দুটি আলাদা স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ভারতের বাজারে সম্প্রসারণ ঘটবে। 6 নম্বর, ভারতের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার সুযোগদানের সমঝোতার ফলে সরকার পক্ষান্তরে এই বিষয়ের স্বীকৃতি দিচ্ছে যে দেশের চিকিৎসা সেবার মান যথেষ্ট নয়। দেশের চিকিৎসা সেবার উন্নয়নের পরিবর্তে দেশকে ভারত নির্ভরশীল করে তোলা হচ্ছে। ফ্যাসিবাদ বর্তমান অবৈধ সরকারের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, অবৈধ ফ্যাসিবাদী ও রাতের ভোটের সরকারের ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে তাদের অবৈধ দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্য পার্শ্ববর্তী দেশকে নানান অনৈতিক সুবিধা দিয়ে আসছে। এর মধ্যে দেশের সমুদ্রবন্দর প্রায় বিনামূল্যে ব্যবহারের অনুমতি প্রদান, দেশের বিভিন্ন রুটে রোড ট্রানজিট পারমিশন, ফেনী ও তিস্তাসহ বিভিন্ন নদীর পানি হিস্সা ছাড়া ব্যবহারের সুযোগ এবং ভ্রমণে আসা লাখ লাখ ভারতীয় নাগরিককে দেশের শ্রমবাজারে অবাধ প্রবেশের সুযোগ প্রদান সহ ভারতকে নানা ধরনের সুবিধা প্রদান করে আসছে এই সরকার, যার বিনিময়ে বাংলাদেশের জনগণ সীমান্তে গুলিবদ্ধ লাশ, পানির অভাবে দেশের পশ্চিমাঞ্চলের মরুকরণ, উত্তরবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা ও রোহিঙ্গা ইস্যুর মতো নানা ইস্যুতে বৈরী আচরণ ছাড়া আর কিছু পায়নি।
নেতৃবৃন্দ বলেন, এবার বর্তমান অবৈধ ফেসিবাদ সরকারের সফরের কেন্দ্র করে বাংলাদেশের ও ভারতের মধ্যে যে 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়েছে তার সব কটিই ভারতের স্বার্থ হাসিল হয়েছে। আমরা অবিলম্বে সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ অসম সমঝোতা স্মারক বাতিল ও পানির ন্যায্য হিস্সা আদায়ের মাধ্যমে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং সীমান্ত হত্যা বন্ধসহ নতজানু পররাষ্ট্রনীতির বিপরীতে জনগণের স্বার্থ নিয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় ছাত্র সমাজকে সাথে নিয়ে দেশের ভূখণ্ড সার্বভৌমত্ব রক্ষাতে জাতীয় স্বার্থ আদায় করতে রাজপথে সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে। বার্তা প্রেরক সাদেক আবদুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, আশা করি আপনার মনোযোগ সহকারে ইসলামী ছাত্র শিবিরের এই বিবৃতি আপনারা শুনেছেন। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন, অন্যকে জানার সুযোগ করে দেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।